বৃহস্পতিবার দিল্লিতে প্রায় 150 জন প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপি, কারণ ভোট প্রস্তুতি এখন তুঙ্গে। আর এরই মধ্যে পদ্মের শক্ত জমিতে হঠাৎ করেই ফাটল। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন স্বরূপ চৌধুরী, আর ইস্তফা দিয়েই সময়ের কথা স্বরূপের মুখে। ধরুন, আমি স্বরূপ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলাম। আমার সামগ্রিক পরিস্থিতি মনে হয়েছে যে আমার পক্ষে এই দায়িত্ব আর পালন করা সম্ভব নয়। এটাই ছোট্ট বিদায় বার্তা, কিন্তু সময় শেষ হওয়ার আগেই কেন পদ ছাড়লেন দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি? স্বরূপ দেখাচ্ছেন সময়ের কথা। এখন পার্টির একটা ভালো সময় আসছে, আমরা অনেক চড়াই উতরাই পার করে দিয়েছি। এই সময় আশা করি দল ভালো পজিশনে যাবে। কিন্তু সময় বদল হলো কেন? কারণটা নাকি লুকিয়ে বৃহস্পতিবার দিল্লিতে হওয়া বৈঠকে। শোনা যাচ্ছে এবারে বিধানসভায় প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল স্বরূপের, কিন্তু তার নামে টিকিট কাটা হয়নি। সেই অভিমানেই কি ইস্তফা? 2021 সালে জেলা বিজেপির সভাপতি, 2024 সালে দ্বিতীয়বার সভাপতির পদে সামলেছেন জেলা সম্পাদকের পদও। ভোটের মুখে প্রতিপক্ষের বড় উইকেট হারানো শাসকের কাছে বেশ স্বস্তির হতে পারে। খোঁচা দেওয়ার কোনো সুযোগ তারা হাতছাড়া করছেন না। ওদের অন্তর্গত ওটা একদমই বিজেপি নিজস্ব ব্যাপার। ওদের মধ্যে অনেক কয়েকটা গ্রুপের সৃষ্টি হয়েছে। স্বরূপ চৌধুরীর উপর নানারূপভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের জেলায় বিজেপির অন্দরে কি কোন দল? এটা তো ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তো আমাদের কোনো বিষয় নয়। আর কি হবে, ভাগাভাগি নিয়েই বিভিন্ন নিয়েই হয়তো গণ্য। আত্মসম্মান মর্যাদা যাদের আছে তারা বিজেপি করতে পারবে না। বাইরে যে নামাবলী নিয়ে যেটা ঘুরছে আর অন্তরের ব্যাপারটা বা অন্দরমহলের ব্যাপারটা দুটো সম্পূর্ণ আলাদা। জেলার মোট বিধানসভা 6টি। 2021-এর ভোটে খেলা ছিল ড্র। 24-এর লোকসভার নিরিখে 4-2-এ এগিয়ে ছিল বিজেপি। 26-এর স্বরূপ হারা বিজেপি কি লিড ধরে রাখতে পারবে? জেলার রাজনীতিতে এখন জোর চর্চা স্বরূপের ইস্তফা। দক্ষিণ দিনাজপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।